আমাদের মানববন্ধন চলবে চলবে প্রিন্সিপালের ফাঁসি চাই এবং বাড়ির পাশে ফাঁসি চাই তাদের একটি মসজিদে সে আমরা ফাঁসি চাই ইমামতি করতে সে কোরআনে হাফেজ জি আপনারা দেখতে পাচ্ছেন এলাকার বয়োবৃদ্ধ মানুষ মুরব্বীরা যারা রয়েছেন যুব সমাজ ছাত্র সমাজ সকল শ্রেণী পেশার মানুষ শালদে এমন টুকুটুকু শুনছে কয় আঙ্গুল হুজুর কয় আমরা হুজুর পাই না তো বিচিরে সাব্বির অনেক ভালো আছে অনেক সবারে সালাম দিছি কোন আত্মীয় লাগছে সাব্বির আপনার ঘর না না আত্মীয় সারা ইমাম ছিল আমাদের ছেলের মতোই মাধ্যমে ভক্তির মাধ্যমে নামাজ নামাজ পড়তো সবাই মিল্লা মসজিদে এসে তো হঠাৎ করে তার যে সিনিয়র বা দাখিল মাদ্রাসার মধ্যে যে পড়তো পড়ার মধ্যে মনে হয় সে ক্লাসের মধ্যে কি ভিডিও না কি করছিল এই ভিডিওর জন্য প্রিন্সিপাল সাহেব মেন কথাটা ডাকাইছে প্রিন্সিপাল সাহেব ডাকাই আমি শুনেছি এই বিষয়ের সাথে আমাদের সাব্বিরের মাদ্রাসার যে গঠনের সাথে কোনো সম্পর্ক নাই। আমি ইতিপূর্বে আরও মিডিয়ার সাথে কথা বলছি, সাব্বির আত্মহত্যা করেছে আমাদের মাদ্রাসার বাইরে। আজকের এই মানববন্ধন আর আমাদের অফিসে সাব্বিরকে ডাইকা আইনা যেই বিষয়টা আলোচনা করছি এই বিষয়টার সাথে মানববন্ধনের কোনো সম্পর্ক নাই। কারণ সাব্বিরকে আমরা যথাযথ সম্মানের সাথে মাদ্রাসার অফিস থেকে আলোচনার পরে গার্জিয়ানের হাতে তুলে দিছি, তারা গার্জিয়ান তাকে নিয়ে বাড়িতে চলে গেছে। তাকে আমরা কোনো মারধর করি নাই, তার চাচাই তাকে মারধর করছে জুতা দিয়া, এটা সবার সামনে। তার বাবার অভিযোগ, তার পরিবারের অভিযোগ, তার পরিবারের অভিযোগ যেটা, আর আজকের মানববন্ধনের যে অভিযোগ, এগুলো আমি প্রত্যাখ্যান করছি। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পারবো না এবং তারা 50 জন শিক্ষক কী বিষয়ে এখান থেকে সরকারিভাবে বেতন নেয় এই জবাব দিতে তাদের করতে হবে এবং সমাজের মানুষ সেটা জানতে চায় না। এবং মাদ্রাসা চলাকালীন মাদ্রাসার কিছু শিক্ষক আছে এখান থেকে মাদ্রাসা প্রতিষ্ঠান চলাকালীন গাগুটিয়া চালার বাজারে গিয়ে তারা কোচিং সেন্টার চালায় এবং মাদ্রাসায় ক্লাস চলে, ক্লাস রেখে গিয়ে কোচিং সেন্টার চালায়। মাদ্রাসায় ক্লাস চলাকালীন কিছু কিছু শিক্ষক আছে বাজারে বসে আড্ডা দেয়, চা খায় এবং তখন ক্লাস চলে এবং তারা কী বিষয়ে মাদ্রাসা থেকে বেতন নেয় এবং জবাব এই বিষয়ে কেউ জবাব দিতে চায় না। ঠিক আছে, তখন তাকে খোঁজাখুঁজি করে আমি পাই না, মসজিদের বারিন্দায় গিয়ে দিয়ে শটফট করতে থাকে। তখন তাকে আমি হাসপাতাল কাপাসিয়া সরকারি মেডিকেল নিয়ে যাই, ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করে। এই জন্য আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আমার ছেলে কি অপরাধ করছিল তাদের কাছে আমার ছেলেকে তারা ক্ষমা দেয় নাই। আমার ছেলের হত্যার বিচার চাই, প্রিন্সিপালের ফাঁসি চাই। আমার অতিরিক্ত কথা, আমি বাবা হিসাবে আমি আমার ছেলের চোখ সইতে পারি না। আমার ছেলের বউ মরণ অবস্থা, তার মা মরণ অবস্থা, আমি কাউকে কোনো বুঝ দিতে পারতেছি না। এতটুকু প্রিন্সিপাল বলছে আমার ছেলেকে দেওয়ার জন্য, তখন আমার ছেলে প্রতিবাদ করছে, আরেকজনে ফেসবুকে লিখছে পরীক্ষার ফিস বেশি নেয়, সব কিছু বেশি নেয়। আমার ছেলে কমেন্টস করছে, কমেন্টস করার কারণে প্রিন্সিপাল স্যার বাড়ি থেকে আমার ছেলের আইনে অনেক শাসন, অনেক গালাগালিজ করছে, যার জন্য আমার ছেলে আত্মহত্যা করছে। এই জন্য আমার ছেলের বিচার চাই এই দেশের সরকারের কাছে, জনগণের কাছে। এতটুকু আমার কথা।